হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ে অফ আর্ট। আজকে আমরা যেই ছবিটি করছি সেটি একটি ল্যান্ডস্কেপের মধ্যেই পড়ে, ল্যান্ডস্কেপের সিটিস্কেপ অ্যাকচুয়ালি। তো সিটিস্কেপ করছি, এর আগে আমরা যতগুলো করেছি ভিলেজস্কেপ, ল্যান্ডস্কেপ, সেগুলো সব গ্রামীণ দৃশ্যগুলোকে আমরা বেশিরভাগ প্রাধান্য দিয়েছি। আজকে যেটা করছি এটা শহর। অ্যাকচুয়ালি আমাদের পাশে যে কল্যাণীর ব্রিজ তৈরি হচ্ছিল, সেই ব্রিজটি এখন হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। সেই ব্রিজটি যখন তৈরি হচ্ছিল সেই সময়কার একটি দৃশ্য আমি কিন্তু আজকে করছি তোমাদের সামনে। তো যাই হোক, এই ছবিটি অ্যাকচুয়ালি আমার করা ছিল আগেই, তো সেটাকে আবার ওই ছবিটিকেই দেখে আবার একটু তৈরি করেছি, এই ছবিটি করেছি। কিন্তু এই ছবিটার সাইজটা একটু বড়, আগে যে ছবিটি করেছিলাম সেটা অনেকটা ছোট। তো যাই হোক, তো চলো ছবির দিকে যাই। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি যেটা করছি এটার কনস্ট্রাকশন চলছে ব্রিজটার, সেই দৃশ্যটা। তো এই একটা সাইট ছিল, এখানে কনস্ট্রাকশনের সাইট। তো এখানে অনেক ক্রেন আছে, ঠিক আছে, ভেহিকলস আছে। তখন রাস্তাটা কাঁচা ছিল, মানে পাকা রাস্তাই, বাট ওটা যেহেতু অনেক কাজ হচ্ছে তখন ধুলোবালি এরকম ছিল। হ্যাঁ, তো আমার ইচ্ছে ছিল ওখানে আউটডোর ডিরেক্টলি বসে করা, কিন্তু সেটা সম্ভব হয়নি ধুলোর জন্য, অতিরিক্ত ধুলো ছিল। মাঝে মাঝে বড় বড় গাড়িগুলো গেলে তো মানে খুবই বড়, বেশি ধুলো উঠতো এবং সেখানে থাকাই যেত না, আর ছবি আঁকা তো দূরস্থান। যাই হোক, তো আমরা যেটা করেছি একটা কালার ওয়াশ করে নিয়েছি আগে আমি। কালার ওয়াশ কি, সেটা হচ্ছে পুরো একটা কিছু জায়গা সাদা রেখে, যেখানে দরকার আছে খুব হাইলাইট আছে, আর না রাখলেও চলে, পরে সাদা দিয়েও ঠিক সেটা করা যায়। তো সেই জায়গাগুলো রেখে পুরো একটা ব্লু আর কিছু ইয়েলো আকার, কিছু ইয়েলো স্টোন, কেননা আমরা লাইট করবো, একটা লাইট রাখবো, আর কিছুটা জায়গা ডার্ক থাকবে, শ্যাডো থাকবে। তো যাই হোক, তো সেইটা করে পুরো একটা কালার ওয়াশ করে নিই, যাতে করে পরের টোনটা যখন আমরা দেবো তখন এটা প্রমিনেন্ট হয়ে যাবে, একদম ফাইনাল ওয়ার্ক হয়ে যাবে। যেমন এখন দেখতে পাচ্ছ আমাদের কালার ওয়াশ শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু ক্রেনটা, তারপর সামনের যে গাড়িটা আছে সেগুলোকে কিন্তু কালার করছি। কী করছি, ওর উপর দিয়ে কালার করছি, যখন ফার্স্ট টোন দিলেই কিন্তু সেকেন্ড টোনের কাজ হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে, এটা ওয়াটার কালারের একটা অন্যরকম স্টাইল, এটা এইভাবেও করা যায় ওয়াটার কালার। তো এটা কি হয়, একটা স্টাডি বেস তৈরি হয় ছবিটা, এবং খুবই রিয়েলিস্টিক ছবি তৈরি হয়। তোমার আস্তে আস্তে ধীরে ধীরে এটা দেখতে পারবে। তো শ্যাডোগুলোও দিয়ে দিচ্ছি, গাড়ির শ্যাডোটা যেমন নিচ থেকে পড়েছে সেটাকেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা এক্ষেত্রে একটা বলে রাখি, এই ছবিটা যেহেতু আমি একটা ফটোগ্রাফ দেখে করেছি, মানে ওখানে ফটোগ্রাফ করেছি মোবাইল থেকে, সেখান থেকে কিন্তু আমি ছবিটা করেছিলাম, মানে আজ থেকে তাও মোটামুটি 3 বছর আগের কথা বলছি। এবং তারপরে এখানে যেটা করেছি আমরা এখন, সেটা হচ্ছে ওই যে পুরনো যে ছবিটা এঁকেছিলাম, পেন্টিংটা, সেইটাকে কিন্তু দেখে কিন্তু এখানে করা হয়েছে। তো আবার একটু চেঞ্জেসও করেছি কিছু জায়গায়। তো চেঞ্জেস করার প্রয়োজন ছিল, কেননা আমি তো পুরো ওই রিয়েল যে ছবিটা, ফটোগ্রাফসটা, সেটা আর আমার কাছে নেই বর্তমানে, তার জন্য ওটাকে আমরা কিন্তু রেফারেন্স হিসাবে নিতে পারিনি। তো যাই হোক, এবার সামনে একটা স্কুটার আছে, একটা স্কুটি নিয়ে আসছে একজন। তো সেটাকে একটু ডিটেল করছি, কিছুই না, খুবই লাইট অংশগুলো একটু দেখে নিতে হবে, আর ডার্ক অংশগুলো কোথায় আছে সেটা একটু দেখে নিতে হবে, সেই বেসিসে কিন্তু কালারটাকে চাপিয়ে দিতে হবে। এই ছবিটির ক্ষেত্রে ডান দিক থেকে লাইট আসছে এবং বাঁ দিকে সবার ছায়া পড়বে একটু তির্যকভাবে। তো সেই হিসেবে আমরা শেডিংগুলো করব। তো এখন আমরা সেকেন্ড টোনে চলে এসেছি দুই একটা জায়গায়, আর কিছু জায়গায় আমরা ধরিও নি এখন, যেমন ওখানে একটা টোটো আছে, সেটাকে পরে করছি, আর ধীরে ধীরে একটা করে ডিটেল আমরা কিন্তু করব। তো ছবিটা যেহেতু খুবই ছোট, খুব একটা বড় নয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে ডিটেলিংটা একটু কম হবে, আর যদি যত ছবিটা যদি বড় হয় তাহলে কিন্তু আর ডিটেলিং বেড়ে যাবে।
তো এখন আমরা টোটোটাকে করছি লাল রং দিয়ে। লাল রংটা ব্যবহার করছি স্কারলেট এবং ভার্মিলিয়ন। আর ওপরের যে ছায়াটা, যেখানে ছায়া পড়বে হালকা, অ্যাকচুয়ালি টোটোটা একটু ছায়ার মধ্যেই আছে, পরে বুঝতে পারবে। দূরের একটি বিল্ডিং আছে, একটি হোটেল বোধহয় ওটা। তো ওটা কিন্তু খুবই ব্লার অবস্থায় রাখা ছিল এবং ব্লারই রাখবো, ওটাকে খুব একটা ডিটেলিং করব না। ভেজা অবস্থাতেই কিন্তু যা শেডিং করার করতে হবে। এখন আমরা যে ওই সেতুর যে স্ট্যান্ডগুলো, হ্যাঁ, সে পিলারগুলো, সেগুলো কিন্তু কালার করছি। একটু আলো ছায়া দেওয়া হচ্ছে ওর মধ্যে। খুব একটা আলো ছায়া ছিল না বা থাকে না কিছু সময়, তো ওগুলোকে কিন্তু একটু নিজেদের মতো করে একটু বুঝে সেগুলো কিন্তু আলো ছায়া দিয়ে বের করতে হবে। তো সামনে একটা বিল্ডিং ছিল, এটা বোধহয় একটা গ্যারাজ আছে, গ্যারাজ টাইপসের একটা কিছু ছিল, সেটা এখন ভেঙে চলে ওইদিকে আরও ডান দিকে চলে গেছে। এখন ইরান চাকাচাক রাস্তা হয়ে গেছে, খুব সুন্দর রাস্তা হয়েছে এখন। তো ওই সময় ওটা সুন্দর লাগছিল বেশ, মানে শিল্পী সুলভ চোখ দিয়ে যদি দেখো তোমরা। যাই হোক, এবার সামনে একটা গাড়ি আছে, সেই গাড়িটাকে দেখানো করা হচ্ছে। তো সেইটার মধ্যেও সেটাও ডার্ক টোনই হবে, কারণ এগুলো সব এদিকে আছে। এদিকে যেগুলো বাম দিকে থাকবে সেগুলো সব ডার্ক হবে, বাম সাইডগুলো। তো এখানে দেখা যাচ্ছে বাম সাইড, তো এটা ডার্ক হবে। আর একটা আগে কম্পোজিশন আমি অনেকবার বলেছি যে কোনো একটা এলিমেন্ট এমন রাখতে হবে কাছে, সেটা হচ্ছে খুব ডার্ক টোন রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। একটা উইন্ডো তৈরি হবে, একটা ভেন্টিলেশন তৈরি হবে ছবিতে। এটা ওয়াটার কালার ক্ষেত্রে হয় এবং সব ছবির ক্ষেত্রে হবে। তো রাস্তার কিছু লাইন আমরা কিন্তু একটু টেনে দেবো ভার্টিক্যাল লাইন হবে পুরো, কিন্তু আবার একটু কার্ভ হয়ে যাবে হালকা করে, তবে দেখতে ভালো লাগবে। এবং রাস্তাটা যে এদিক দিয়ে আসছে সেটা কিন্তু বোঝানো সম্ভব হবে। দূরে একটা ট্রাক আছে, সেটাকে খুবই অল্প কাজ করে ছেড়ে দিতে হবে, কেননা যত দূর যাবে আমরা কাজ কম করব, ডিটেলিংটা কম হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যত দূর যাবে কাজ কম হবে, এইটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে, ওয়াটার কালার হোক আর যে কোনো কালারই হোক। তো অলমোস্ট আমাদের ছবিটি কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই দিকে এগোচ্ছি। এবং দূরে একটি যে বিল্ডিংটি আছে সেটাকে একটু হালকা ডিটেল করে দিলাম, একদম ছেড়ে দিলেও হবে না। তো এখানে সামনে যে কনস্ট্রাকশানের কাজে লাগে যে ব্যবহৃত হয় যে স্টেপগুলো, সেগুলো এখন করছি, ডিটেলিং করব একটু। এবং কিছু লেবার আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। সেখানে হয়তো ছিল না কি ছিল দেখার দরকার নেই, কিন্তু দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, পুরো শুধু একদম খালি বিল্ডিংস, হ্যাঁ, সিটিস্কেপে খালি বিল্ডিংস করে দিলাম, খালি গাড়ি করে দিলাম, ওটা ঠিক দেখতে ঠিক ভালো লাগে না। নিজের মতো করে কিছু মানুষ, কিছু হিউম্যান ক্যারেক্টার, ছোট ছোট হিউম্যান ক্যারেক্টার অ্যাড করতে হবে, যেটা আমরা কিন্তু ভিলেজস্কেপেও করেছি। গরু, তারপর মানুষ, এগুলো কিন্তু আমরা দিই, তবে দেখতে ভালো লাগে। নাহলে কম্পোজিশনটা আর উইদাউট হিউম্যান পৃথিবী তো নেই, পৃথিবী ভাবা যাবে বা কোনো দিনও ভাবা যাবে না। তো দিতে হবে, এবং অ্যানিমেলও কিছু দিতে হয়। যাই হোক, এবার সিটিস্কেপে অ্যানিমেলটা খুব একটা চলে না, দিলে কুকুর দেওয়া যেতে পারে, আর নাহলে হিউম্যান ফিগার। তো দূরের যে আমাদের টাওয়ারগুলি ছিল, একটা মোবাইল টাওয়ার আছে আর একটা ওদের ক্রেন আছে, বিশাল আকারের একটা ক্রেন, সেটাকে কিন্তু আমরা ডিটেল করে দিলাম। ওটা কালার দিয়ে করলেই হবে, ওটাকে ড্রয়িং করার প্রয়োজন যদি হয় করবে, আর না করলে নয়। আমি ড্রয়িং করেছি কিন্তু খুবই হালকা করে। এখন যে পোল, তার, এগুলো কিন্তু আমরা করব, এগুলো একদম শেষের দিকে আমরা কিন্তু এগুলোকে করতে হবে। তার আগে আমাদের পুরো ছবিটিকে কমপ্লিট করে নিতে হবে, এরপরে এই ডিটেলিংগুলো করতে হবে। সেটা কি, সামনের পোল, লাইট পোস্ট, তারপর তার, এগুলো কিন্তু আমাদের একদম শেষের কাজ এগুলো।
তো এখন ওই লেবার বলেছিলাম, ওই লেবারগুলোকে করছি। খুবই কম, একদম ছোট্ট লেবার, একদম ছোট থাকবে ওপরে। হ্যাঁ, কেননা যেহেতু এরা অনেক উঁচুতে কাজ করছে সেটা বোঝাতেও হবে। এমন না যে এইটা একটু পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভটা কিন্তু মাথায় সবসময় রাখতে হবে যখনই কোনো হিউম্যান ক্যারেক্টার তোমরা দেবে। সেটা ঘরের পার্সপেক্টিভে হোক বা কোনো একটা বিল্ডিংয়ের পার্সপেক্টিভে হোক, সেটা দেখতে হবে যে ওই বিল্ডিংটার অনুপাতে মানুষটি কতটা ছোট বা মানুষটির সাইজটা কতটা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি একদম সামনে একটা ছেলে মানে ওই লেবারই হেঁটে যাচ্ছে আমাদের স্কুটির পাশ থেকে, সেটাও কিন্তু আমরা করলাম যাতে করে রিলেটেবল হয় ব্যাপারটা, যে সম্পর্কিত আর কি। কারণ এখানে একটা কনস্ট্রাকশন সাইট, এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তো সেখানে লেবারই থাকবে বেশিরভাগ, এটা স্বাভাবিক। তো এখন সাদা দিয়ে কিছু হাইলাইট করে দেবো, যেগুলো খুবই প্রয়োজনীয় জায়গায় দরকার আছে সেসব জায়গায়। বিশেষ করে মেটাল টাইপস যেগুলো আছে, মেটাল যেখানে আছে সেখানে হাইলাইট পড়বেই, সেখানে চকচক করবে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা একটু সাদা দিয়ে হাইলাইট করে দেবো। এখানে একটা টোটো আছে, টোটোটিও কিন্তু আমি করলাম, হাইলাইট দিলাম হালকা করে, কিন্তু টোটোতে বেশি হাইলাইট হবে না এই কারণে যেহেতু এটার উপর ছায়াটা পড়েছে। তো ছবিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিছু টুকিটাকি যেখানে দরকার আছে সেখানে কিছু ডিটেল করে দিচ্ছি, খুবই হালকা। তো তোমরা প্র্যাকটিস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, এবং লাইক করো, শেয়ার করো, অনেক পরিমাণে শেয়ার করো। তো আজকে আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গেল, সিটিস্কেপ। একটু অন্য ধরনের কাজ, কনস্ট্রাকশনের একটা এরিয়া, সেই সাইট, সেটা করেছি আমরা। তো এটা তোমরাও প্র্যাকটিস করো, তোমাদেরও হবে, খুব সুন্দর ছবি হবে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।